বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা পোলাও রেসিপি করব, সিম্পল একটা পোলাও করব। এখানে আমি একটা কড়াই দিয়েছি 2 চামচ তেল আর 1 বাটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে আর এখান থেকে আমি অল্প একটু পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিলাম। এখানে আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। একটু পানি দেই। একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো সব ধুয়ে নিয়েছি আর এতটুকু দিলাম দারচিনি, এলাচ দানা দিয়ে দিচ্ছি 5টা। আপনারা ইচ্ছা করলে এটা শুধু তেল দিয়ে রান্না করতে পারেন পোলাওটা, আবার শুধু ঘি দিয়েও করতে পারেন, বা তেল আর ঘি দুটো মিশিয়ে করতে পারেন। আমি দুটো মিশিয়ে করব, তেল আর ঘি। আদাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে 600 গ্রাম চাল আছে, পোলাওর চাল। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সাদা সাদা ময়লাটা বের হয় ততক্ষণ পর্যন্ত ধুবেন। আমার কাছে পোলাওর যে কালারটা সেটা সাদা ভালো লাগে না। পেঁয়াজটা যদি ভেজে এইভাবে দেন তাহলে একটু কালারটা ব্রাউন কালার আসে, আর একটুক্ষণ সময় ভেজে নিতে হয়, তাহলে একদম ঝরঝরা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিব। চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে ঝুরঝুরা হয়। আর এখানে 2.5 পট চাল আছে তো 600 গ্রাম পানি দিয়েছে, যে 5 পট ডবল পানি দিতে হয়। এটা কিন্তু ফুটানো পানিটা সবসময় দিবেন পোলাও বা বিরিয়ানিতে। আর এই সময় লবণটা দেখে নিতে পারেন, কারণ এই সময় লবণটা যদি আপনার এই পানিটা যদি লবণটা একটু বেশি হয় তাহলে আপনার ঠিক হবে। লবণটা একদম পোলাওতে একদম পারফেক্ট হবে, আর যদি কম হয় আর একটু দিয়ে নেবেন। আমি একটু ঢেকে দিচ্ছি এটা। 4 মিনিট পর আমি আসলাম। 4 মিনিটে পানিটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে যে পোলাওটা হয়ে যাবে বা ঝরঝরা দেখা যাচ্ছে যে হয়ে যাবে সেটা না। এটা আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিব। আপনার পছন্দ অনুসারে দিবেন ঘিটা। ঘিটা দিলে পোলাওটা যেমন সফট হয়, খেতেও ভালো লাগে। আঁচটা কিন্তু তখন বাড়ানো ছিল, ঠিক আছে? আমি আপনাদের বলে দিচ্ছি, আঁচটা তখন কিন্তু বাড়ানো ছিল। আর এখন আঁচটা একদম লো, যতটা লো করা যায় আর কি। ওই লো, অতটা লো করে আপনারা এখন এটা দমে রেখে দেবেন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তখন দেখবেন কি পোলাওটা একদম নরম নরম, এত সফট হয়েছে, একদম ঝরঝরা। এই কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। এই যে এখন আমি দমে দিয়ে রাখবো, পোলাওটা একদম সুন্দর, একদম তুলার মতো নরম নরম হবে, খেতেও ভালো লাগবে এবং ঝরঝরা থাকবে, ফুটে একদম সুন্দর হয়ে যাবে। যাই হোক, এটা আমি এখন ঢেকে দিলাম, ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। একদম আঁচ যতটা কমানো যায়। আর কারো যদি পাতিলটা পাতলা থাকে তলাটা, তাহলে নিচে এটা কিছু তাওয়া টাওয়া দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা অবশ্য বেশ মোটা, কিছু দেওয়া লাগবে না। প্রায় 20 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে আমি কিন্তু একবারও নাড়ি নাই। আর এখন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিব। এইভাবে দমে যদি রেখে দেন তাহলে পোলাওটা একদম, সব পোলাওগুলো ফুটে যায়, যত বেশি রান্না করুন না কেন। একসাথে 2-3 কেজি রান্না করলেও এইভাবে যদি রান্না করেন তাহলে একদম দেখবেন। এই দেখেন পোলাওটা আমার হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। এইভাবে যদি আপনারা রান্না করেন আপনাদেরটাও এমনই হবে।
আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।